নমস্কার বন্ধুরা, ভাগ্য দিশা জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব 12টি রাশির সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 13ই অক্টোবর থেকে 19শে অক্টোবর প্রত্যেকটি রাশি জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। আমি প্রত্যেকটি রাশি নিয়ে এক এক করে আলোচনা করব, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শেষে আমি প্রত্যেকটা রাশির প্রতিকার নিয়েও আলোচনা করব। এই ভিডিওতে থাকছে প্রত্যেকটি রাশিরই কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ, সম্পদ, প্রত্যেক বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসছি মেষ রাশি। এই মেষ রাশির জাতক বা জাতিকারা এই সময়টায় স্বাস্থ্য এবং মনের দিক থেকে খুব ভালো একটা অনুভব করবে। স্বাস্থ্য খুব ভালো যাবে এবং মানসিক শান্তিও বজায় থাকবে। শনিদেব আপনার রাশির মানে মেষ রাশির চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবে, যার ফলে আপনার কিন্তু এই সপ্তাহে প্রচুর পরিমাণে ব্যয় বাড়তে পারে বা খরচ বাড়বে, খরচের পরিমাণটা বাড়বে। তবে আর্থিক উন্নতিও কিন্তু আছে, অর্থ আপনার হাতে প্রচুর পরিমাণে আসবে, বা তার সাথে সাথে কিন্তু আপনার খরচটাও প্রচুর পরিমাণে বাড়বে। তো অবশ্যই খরচটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ রাখবেন। যেসব জাতক বা জাতিকা চাকরির সাথে জড়িত আছেন, চাকরি করছেন, সার্ভিসম্যান যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই উইকে আপনার একটা ভালো সুযোগ আসতে চলেছে। বেতন বৃদ্ধির দিক থেকে বা প্রমোশনের দিক থেকে কিন্তু ভালো একটা সুযোগ আসবে। এবং যারা ব্যবসায়িক আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসার যোগটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন গ্রহের গোচর এবং বৃহস্পতি আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনাদের ক্যারিয়ারেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে বা পরিবর্তন আসবে। এর থেকে একটা ভালো লাভবান হবেন। আমি এর প্রতিকার নিয়ে আমি একদম শেষে আলোচনা করব, তো শেষ অবধি থাকুন। দ্বিতীয়ত আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে গ্রহরাজ শনি মহারাজ আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে থাকছেন। এই কারণে কিন্তু এই রাশির জাতক বা জাতিকাদের মানসিক চাপ প্রচণ্ড পরিমাণে কমে যাবে। যদি আপনি আগে কখনো টেনশন বা অন্যান্য সমস্যায় ভুগে থাকেন বা ভুগেছেন, সেই সব জিনিসগুলো কিন্তু এই উইকে অনেকটা রিলিফ দেবে আপনাকে। এবং তার সাথে সাথে আপনার স্বাস্থ্যেরও অনেকটা উন্নতি হবে। যদি কোনো ধরনের সমস্যায় রোগের সমস্যায় ভুগে থাকেন, কিন্তু আপনার একটু একটু করে সুস্থ হতে থাকবেন আপনি। যারা বেকার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো চাকরির সুযোগ আসতে পারে এই সপ্তাহে। এবং যেসব জাতক বা জাতিকা ঋণে জর্জরিত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ মুকুব হওয়ারও সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু বজায় থাকবে এই সপ্তাহে। তো অবশ্যই একটু স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। নেক্সট আসছি আমি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র রাশির প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি থাকছেন। এই পরিস্থিতিতে কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিভিন্ন রোগের লক্ষণ দেখা যাচ্ছে। শারীরিক রোগে কিন্তু একটু ভুগতে হতে পারে। ম্যাক্সিমামই আসবে পেটজনিত রোগে, যেমন বদহজম, এছাড়াও আছে জয়েন্টের ব্যথা, মাথা ব্যথা, এই ধরনের সমস্যায় কিন্তু একটু ভুগতে হতে পারে। আপনার পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই উইকে। শুভ অনুষ্ঠান পরিবারে হতে পারে, কিন্তু এর সাথে সাথে কিন্তু আপনার ব্যয়ের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো ব্যয়টাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এই ব্যয় হওয়ার কারণে কিন্তু আপনার মানসিক টেনশান বা চাপ এটাও কিন্তু সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে, কারণ আপনার আয়ের তুলনায় এই সপ্তাহে আপনার ব্যয়টা বেশি পরিমাণে হবে। তো মানসিক চাপটা কিন্তু আপনার সবসময় লেগেই থাকবে। তাই আপনার আবেগটাকে কিন্তু সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ রাহু কিন্তু আপনার চন্দ্র রাশির নবম ঘরে বসে আছেন। তাই আবেগ আপনাকে নিয়ন্ত্রণ রেখেই কিন্তু চলতে হবে এই সপ্তাহে। নেক্সট আসছি কর্কট রাশি।
রাশির জাতক বা জাতিকাদের আপনার পরিবারের কোনো সদস্য বা সদস্যার অসুস্থতার খবর কিন্তু আপনি পেতে পারেন, বা কোনো সদস্য অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কিন্তু জাতক বা জাতিকা একটু মানসিক চাপের মধ্যে থাকবে, মানসিক চাপের কিন্তু শিকার হবেন। আর শনি মহারাজ আপনার রাশির নবম ঘরে অবস্থান করার ফলে আর্থিক দিক থেকে কিন্তু একটা ভালো দিক নির্দেশনা দেবে আপনার, এবং অর্থ সঞ্চয়ও করবেন প্রচুর পরিমাণে। তা আর্থিক দিকটা আপনার খুব ভালো কাটবে এই সপ্তাহে। পরবর্তীতে আসছি সিংহ রাশি। এই সিংহ রাশি জাতক বা জাতিকাদের এই সপ্তাহে খুব দৌড়াদৌড়ি বা ঝুট ঝামেলা এসবের মধ্যে দিয়েই কিন্তু ম্যাক্সিমাম টাইমটা কেটে যাবে, যার ফলে আপনার একটা রাগ, একটা ক্ষোভ, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। কারণ কেতুদেব আপনার রাশির চন্দ্র রাশির প্রথম ঘরে বসে থাকবে, যার কারণে এই সমস্যাগুলো কিন্তু আপনার দেখা দেবে। আপনি কিন্তু আর্থিক সুবিধা খুব পরিমাণে পাবেন, প্রচুর পরিমাণে আর্থিক লাভবান হবেন এই সপ্তাহে, কিন্তু তার তুলনায় ব্যয়ও কিন্তু আপনার বেশি হবে। পরিবারের সুখ শান্তি সব বজিয়ে থাকবে এবং আপনার বাবা মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে সবসময় থাকবে, তাই আপনি যে কোনো ভালো কাজে এগিয়ে যেতে পারবেন। পরবর্তী কন্যা রাশি। এই রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনিদেব চন্দ্র রাশির সপ্তম ঘরে উপস্থিত থাকবে, যার ফলে জাতক বা জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক চাপ আসবে প্রচুর পরিমাণে, ব্যবসায় খুব একটা ভালো ফল আশা করা যায় না। এবং যারা চাকরির সাথে যুক্ত আছেন, চাকরিজীবী আছেন, তাদের কিন্তু অফিসে কাজের চাপ আসবে প্রচুর পরিমাণে, এবং অফিসে একটা মানসিক অশান্তি বোধও তৈরি হবে আপনার। তো একটু এইসব দিক থেকে একটু নজর রাখতে হবে, কারণ এর ফলে কিন্তু আপনার স্বাস্থ্যেরও কিছুটা অবনতি হবে এই মানসিক চাপের প্রভাবে। তো স্বাস্থ্য কিন্তু এর সাথে জড়িত হয়ে, তো অবশ্যই স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। তাছাড়া এই রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি দেখা গেল হঠাৎ কোথা থেকে আপনার অর্থের আগমন হবে এই সপ্তাহে, কিন্তু এই অর্থটা কিন্তু বেশি সময়ের জন্য আপনার কাছে স্থায়ী থাকবে না, এই অর্থ আপনার ব্যয়ও সঙ্গে সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট আসছি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য খুব ভালো থাকবে। আপনার রাশির চন্দ্র রাশির নবম ঘরে কিন্তু বৃহস্পতির উপস্থিতি থাকছে, তো এই বৃহস্পতির উপস্থিতির কারণেই কিন্তু আপনার অনেক শুভ গ্রহের দিক আপনার স্বাস্থ্যকে আরও শক্তিশালী বানিয়ে রাখবে। মানে আপনার স্বাস্থ্যের দিকটা খুবই উন্নত পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় হবে প্রচুর পরিমাণে, এবং বড় লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে, বড় আর্থিক লাভ। ধর্মীয় কোনো স্থানে ভ্রমণপ্রিয় লোক, তাদের কিন্তু ভ্রমণযোগ্য লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বিভিন্ন গ্রহের অবস্থান অনুসারে এই রাশিচক্রের আর্থিক দিক থেকে কিন্তু খুব ভালো ফল পাবেন, আয় বাড়বে, সম্পদ বৃদ্ধি পাবে এই সপ্তাহে। দূর সম্পর্কে কোনো আত্মীয়ের কিন্তু খারাপ কোনো খবর শুনতে পারেন, বা অসুস্থ হওয়ার খবরও কিন্তু আসতে পারে এই সপ্তাহে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেব এই চন্দ্র রাশির পঞ্চম ঘরে উপস্থিত থাকবে, এই কারণে এই রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য কিন্তু খুব ভালো কাটবে, স্বাস্থ্য ভালো থাকবে। পরবর্তীতে আসছি ধনু রাশি। ধনু রাশিতে শনি আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে উপস্থিত থাকবে, তো এর ফলে কি হবে, আপনার স্বাস্থ্যের কিছুটা অবনতি দেখা দিতে পারে। আপনার নানা রকম সমস্যা, শারীরিক সমস্যা, ওজন বৃদ্ধি, এই ধরনের কিন্তু প্রবলেম আসতে পারে শরীরের দিক থেকে।
আর্থিক উন্নতি আপনার আছে এই সপ্তাহে। তো সঠিকভাবে যদি কোনো কাজে আপনি চেষ্টা করেন অবশ্যই সাফল্য পাবেন। এবং পরিবারে যদি কোনো অবিবাহিত সদস্য থেকে থাকে তো তাদের কিন্তু বিবাহযোগও লক্ষ্য করা যাচ্ছে, বা তাদের যদি কথাবার্তা চলতে থাকে যে তাদের বিবাহ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে, সেসব কথাবার্তা কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে পরিবারের কোনো সদস্যের। নেক্সট আসছি মকর রাশি। দেবগুরু বৃহস্পতি চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে, যার ফলে পরিবারে কিন্তু একটা সুখ শান্তি বজায় থাকবে। আপনার পরিবারে একটা ভালো সম্পর্ক সবার সাথে, বা আপনার লাইফ পার্টনার যে আছেন তাদের সাথে কিন্তু একটা ভালো সময় কাটাতে পারবেন এই সপ্তাহে। প্রেমের দিক থেকেও কিন্তু আপনার একটা ভালো সময় কাটতে চলেছে এই সপ্তাহ। হঠাৎ অর্থপ্রাপ্তিরও কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। কোনো সম্পত্তি থেকে, পৈতৃক সম্পত্তি হোক, যে কোনো সম্পত্তি থেকে আপনি একটা হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। নেক্সট আসছি কুম্ভ রাশি। দেবগুরু আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে অবস্থান করছেন, যার ফলে স্বাস্থ্য খুব ভালো থাকবে। যারা খেলাধুলার সাথে জড়িত আছেন তাদের কিন্তু একটা ভালো সাফল্য আসবে, এবং যারা ব্যবসার সাথে যুক্ত আছেন কম পরিশ্রমে তাদের কিন্তু ভালো একটা আর্থিক লাভের সম্ভাবনা আছে। সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, ব্যয় খুব কম হবে, এবং যে কোনো কাজ কিন্তু আপনি একদম উৎসাহের সহিত করে যেতে পারবেন এই সপ্তাহে। আপনার মধ্যে, মনের মধ্যে একটা আলাদা রকম উৎসাহ তৈরি হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে। তো অবশ্যই এগিয়ে যান, এই সপ্তাহটা আপনার মোটামুটি ভালোর দিকেই লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট আসছি মীন রাশি। গ্রহরাজ শনিদেব কিন্তু আপনার চন্দ্র রাশির প্রথম লগ্ন ঘরে অবস্থান করছেন। এর ফলে কি বিভিন্ন রকম চাপের মধ্যে থাকবেন আপনি এই সপ্তাহে। স্বাস্থ্যের অবনতি ঘটবে, মানে আপনার একটা ব্যক্তিগত একটা যে চাপ বা উদ্বেগ, এই জিনিসটা কিন্তু লেগেই থাকবে। একটা ব্যক্তিগত অস্থিরতা জিনিসটা থাকবে আপনার এই সপ্তাহে। তো একটু সাবধানে থাকবেন, যে কোনো সিদ্ধান্ত হুটহাট করে নেবেন না, একটু বুঝে শুনে পা বাড়াবেন। এবং যারা চাকরির সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেতন বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে, বা হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ অর্থাগম হতে পারে। তো নমস্কার, আজকে আমি এই পর্যন্তই আলোচনা করছি। নেক্সট ভিডিওতে আমি অন্যান্য রাশি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তো অবশ্যই যদি আপনাদের চ্যানেলটি আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। চলুন, নমস্কার, ধন্যবাদ সকলকে।